বড় জাহাজগুলো ঢুকাইতে হবে, জেটি সংকট। মোংলা বন্দরকে ঘিরেই আমাদের আগামী দিনের স্বপ্ন। দক্ষিণাঞ্চলের অর্থনীতির একটা বিরাট চেঞ্জ আসবে। পদ্মা সেতু চালুর পর রাজধানীর সাথে দূরত্ব কমায় মোংলা বন্দরে আগ্রহ বেড়েছে ব্যবসায়ীদের, ফলে আমদানি ও রফতানিও বেড়েছে। এদিকে চালুর অপেক্ষায় খুলনা মোংলা রেলপথ, তাতে ব্যস্ততা আরও বাড়বে বন্দরের। তবে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরটির জেটির স্বল্পতা, বড় ড্রাফটের জাহাজ ভিড়তে না পারা সহ রয়েছে নানা সীমাবদ্ধতা। বড় জাহাজগুলো ঢুকাইতে হবে, জেটি সংকট এটা তো রয়েই গেছে। আধুনিক যন্ত্রপাতি, ইকুইপমেন্ট যেটাকে বলে, এটা নাই। এ অবস্থায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নানা প্রকল্প গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ১,৫৫০ কোটি টাকা ব্যয়ে পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পটি এখন পরিকল্পনা কমিশনে রয়েছে। এ প্রকল্পে ৫ বছরে ৩৪৭.৫০ লাখ ঘনমিটার ড্রেজিং করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সহজেই ৯.৫ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে বন্দরে। এছাড়া নাব্য বৃদ্ধিতে ইনারবার ড্রেজিং সহ চলমান রয়েছে আরও অন্তত ৪টি প্রকল্প। এর মধ্যে ৩টি প্রকল্পে 7টি নতুন জেটি নির্মাণ, ইয়ার্ড নির্মাণ ও বন্দর এলাকার সড়ক 6 লেনে উন্নীত করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরা মোংলা বন্দর তথা দক্ষিণাঞ্চলের অর্থনীতির একটা বিরাট চেঞ্জ আসবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। মোংলা বন্দরকে ঘিরেই আমাদের আগামী দিনের স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়ন হবে। পদ্মা সেতুর মধ্য দিয়ে আমরা মনে করি এয়ারপোর্ট হবে এবং এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রতিনিয়ত উন্নীত হচ্ছে। সুন্দরবনের কোল ঘেঁষে পশুর নদীর পূর্ব তীরে ১৯৫০ সালের ১ ডিসেম্বর এই বন্দর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মোংলা বন্দরের 5টি জেটিতে 22টি নোঙর পয়েন্টে একসাথে 47টি জাহাজ ভিড়তে পারে। দেশের চাহিদার পাশাপাশি ভারত, নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলো এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। সেসব বিবেচনায় নানা প্রকল্পে আগামীর অর্থনীতির সম্ভাবনা দেখাচ্ছে বন্দরটি। যে সম্ভাবনা কাজে লাগিয়ে আগামী কয়েক বছরের মধ্যে উপ আঞ্চলিক সমুদ্র বন্দর হয়ে ওঠাই সংশ্লিষ্টদের মূল লক্ষ্য। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা।